আজকে ভোগান্তির কথা বলে শেষ করা যাবে না। আমি আসছি প্রায় আরও 2 ঘন্টা আগে, কিন্তু বৃষ্টির কারণে দোকানে ঢোকা যাচ্ছে না। তো এটা কিভাবে সলভ করা যায়, খুব দ্রুত সলভ করা দরকার, কারণ সামনে ঈদ চলে আসছে। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই। ঝড় হোক, আমাদের আসলে নিত্য প্রয়োজন বা আমাদের প্রয়োজনের জন্য আমাদের জন্য ঘর থেকে বের হতেই হয়। বের হয়েছে, আমার কিছু কেনাকাটা ছিল, এর জন্য আমাকে আসলে বের হতে হচ্ছে। বৃষ্টি দেখে বের হয়েছি। এরকম পরিস্থিতি আসলে আমার বাসার সামনে ঠিক একই পরিস্থিতি। তো এইখানে এসে এরকম পরিস্থিতি দেখবো, আসলে এটা আমাদের জন্য খুব হতাশাজনক যে অল্প বৃষ্টিতেই আমাদের আসলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সেটা আমাদের, আপনি গুলশান এলাকা বলেন, বাড্ডা এলাকা বলেন, এখন নিউ মার্কেট ধরেন, এইসব এলাকা মানে বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে। হ্যাঁ, তো আমাদের প্রধান কাজ হবে, আমার প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুতি থাকবে যে উনি, বৃষ্টি তো হবেই, এটা প্রাকৃতিক নিয়ম। বৃষ্টি হলে যাতে আসলে এই জলাবদ্ধতা কিভাবে আসলে দূর করা যায় ওইটার একটা ব্যবস্থা করা, কারণ আমাদের জন্য এটা খুবই, রিক্সা ভাড়া 20 টাকা থেকে 60 টাকা হয়ে যায়, আমাদের ওইটাও একটা আর কারণ ওয়ার্কিং লেডি, আমাকে বের হতেই হয়, আমাকে ঝড় বৃষ্টিগুলো আসলে হয় না। আর যেহেতু ওয়ার্কিং লেডি, আমার আজকাল একটু শপিং ছিল, যার কারণে আমাকে নিউ মার্কেটে আসা, এই যে ময়লা পানিতে আমি হাবুডুবু খাচ্ছি আর কি, যে অবস্থা। জিনিস মনে হয় দুইটা, একটা হচ্ছে সরকারের দায়বদ্ধতা, আর একটা হচ্ছে আমাদের মানে যে বলে যে আমরা যেভাবে মানে বিভিন্ন জিনিসপত্র বা কিছু খেলে বা প্লাস্টিকের জিনিসপত্র আমরা ফেলে দিই, আমাদের অসচেতনতার কারণেই হচ্ছে এই পানির জলাবদ্ধতা তৈরি হয়। আর সরকার এখানে কী বলবো, আমি যদি হচ্ছে আমাদের নিজেদের দোষী যদি আমাদের সমস্যাগুলো হয়, সরকার যদি হাজারবার পরিষ্কার করে, তারপর এই কাজগুলো হবে না। এজন্য আমরা যদি কোনো সচেতন হতে হবে, সেই সঙ্গে সঙ্গে সরকারকে রেগুলারলি মনিটরিং করতে হবে যে এখানে যেন জলাবদ্ধতা না হয়। হ্যাঁ, ভোগান্তি তো অবশ্যই হইতে আছে, দেখেন না কি কষ্ট। হ্যাঁ, বাসায় যাইতে পারি না, কালকে বাসায় যাইতে পারি না, পোলাপান রয়েছে টেনশন করে, কেউ কাজে আইতে পারে নাই। হ্যাঁ, অনেক অসুবিধা হয়। তাই পানি এভাবে জমে আছে কেন? ড্রেনে কোনো কাজ চলে না। সরকারকে বলবো, এ তো আজীবন নেই, যখন সরকার ছিল তখনও আমাকে দুরবস্থা ছিল, এখন যে সরকার নাই, এখন তো আর একটু ভালোই আছে। আর সরকার থাকতে তো আরো খারাপ ছিল, এখানে তো আর বলতে পারি নাই, বললে তো রাত্রি যাইয়ে গলা কাটবে। অবশ্যই বিঘ্ন তো অবশ্যই করতেছে। পানি নিষ্কাশন ব্যবস্থাটা যদি ভালো থাকতো আমাদের এই ঢাকার মধ্যে, তাহলে তো আমরা এই পানির মধ্যে থেকে এই হাঁটু সময় না পানির মধ্যে ঢাকার মধ্যে এখন আমাদের হাঁটতে হয়। এই সমস্যাগুলো তো সমাধান করার দায়িত্ব যে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের। তারা কী উদ্যোগ নিতেছে? তারা কোনোই কাজ করতেছে না, শুধু খালি দেও দেও দেও, তাদের পেট ভরতেছে, আর কিছুই না। ভোগান্তি হচ্ছে সাধারণ জনগণের। কষ্ট হয়, যে গাতা ঘর দেখা যায় না, রাস্তা কথা ভাঙি যায়, পাশে খুব গাড়ি প্যাসেঞ্জারও পর্যন্ত পড়ে যায় এই পানি হইলে, অনেক কষ্ট হয়ে যায় আমাদের। আর স্কুল হলে তো কষ্ট হয়, আমার গাড়িও পড়ে জায়গা, কষ্ট হয়, জনগণের কষ্ট হয়, যারা ব্যবসা করে তাদের কষ্ট হয়, গাড়িগুলো চলেও শান্তি নাই। মনে করেন যদি সরকারি ঠিক করে দিত, এই যে বৃষ্টি মার্কেটে বেচা কেনা অবস্থা না, পানি খেতে দেখেন, আপনারা দেখেন ছবি করে সরকারে দেখান। হ্যাঁ, কালকে আসরের পর থেকে পানি দোকানে, মনে করেন কোনো রকম বৃষ্টি হলেই পানি হয়ে যায় দোকানে। ব্যবসার তো ভোগান্তির শেষ নাই, বুঝেন আপা। অনেক তো এই যে ঈদের সিজন বাজারে এরকম গত সপ্তাহে গেছে 2 দিন বৃষ্টি টানা, এরকম পানি উঠছে, কোনো রকম বৃষ্টি হলেই পানি হয়ে যায়। এনে ড্রেন ব্যবস্থা খুবই খারাপ, কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই না, কোনো পদ থেকেই নাই। এই পর্যন্ত আমরা দোকান কত লস করবো বলেন।